আসসালামু আলাইকুম। এবার চলেন সাজেক যাই। মাইক্রোজোবে প্রথমে আমরা আর্মি ক্যাম্পে আসলাম, যেটি খাগড়াছড়িতেই পড়েছে। এই আর্মির গাড়িগুলো একটা পেছনে থাকবে, একটা সামনে থাকবে। পুরো একটা গ্রুপ নিয়ে যায়, আমাদের মতো গ্রুপ। এই যে আমরা এসে পৌঁছলাম, এটা একদম লাস্টের একটা পথ। এই পথে একটু যদি 19-20 হয়, একদম খায়ের মধ্যে আমরা এসে পৌঁছলাম। আর সকাল 4টার দিকে রওনা দেই, দুপুর প্রায় 2:30 থেকে 3টার ভিতরে আমরা পৌঁছাই। মাঝখানে 6-7 ঘন্টার বিশাল একটা জার্নি ছিল, যেটার ক্লিপ আমি নিয়েছিলাম, কিন্তু চাঁদের গাড়ি নামক যে গাড়ি দিয়ে আমরা এসছিলাম, ওইটা আর পথ মিলাই এত আঁকাবাঁকা ছিল আর এত উঠন্তি পরন্তি ছিল যে এখানে ভিডিও যেগুলো করেছি ওগুলার মান ভালো আসে না, তাই আপনাদের সাথে আর শেয়ার করা হলো না। এখানে কোনো সাউন্ডই কাটা হয়নি, যা সাউন্ড তাই আমি দিয়েছি। আপনাদেরকে ফিল করাতে চেয়েছি যে ওখানে সাউন্ডগুলো পর্যন্ত আলাদা একটা ভালো লাগা কাজ করছিল। যে খেয়ে দিয়ে রেস্ট নিতে সন্ধ্যা নেমে রাত হয়ে গিয়েছিল। তারপর আমরা বের হয়েছি। পাশে একটা স্ট্রিট ফুডে বিশাল একটা বহর ছিল, ওখানে আমরা গিয়েছিলাম। বিভিন্ন পাহাড়ি খাবার খেয়ে টেস্ট নিচ্ছিলাম, এক একজনের মতো। তারই একটা ভিডিও ক্লিপ। আমি ইচ্ছে করে এখানকার সাউন্ডগুলো বন্ধ করিনি। আমি চাচ্ছিলাম এখানকার সুন্দর যে ফিলটা আমি নিয়েছি আপনাদেরকে ওই জিনিসটা ফিল করাতে। এখানে বিভিন্ন ফাস্টফুড থেকে শুরু করে বাঁশ কোরলের ভিতরে বিভিন্ন ধরনের পুর ঢুকিয়ে কিভাবে জানি ফাস্টফুড করা হয়েছে। আমি ঘুরে ঘুরে ওদের এইসব খাবারগুলো দেখে টেস্ট নেওয়ার চেষ্টা করতেছি, কোনটা ভালো হবে। ফাঁকে একটা অভিনব জাতের সিগারেট দেখলাম, এটা পাতা, ভিতরে তামাক পাতা দিয়ে করা। স্থানীয়রাই খেয়ে থাকে এটা। সাথে আরও বিভিন্ন অথেন্টিক জিনিস এখানে দেখা গিয়েছে। আমার ছেলেপেলেরা এ ধরনের বিভিন্ন খাবার খাইয়ে আমাকে টেস্টটা জানার চেষ্টা করেছিল। আমি ওনার থেকে সিগারেটের বিষয়টা একটু জানতে চেয়েছিলাম, তবে আমার সুবিধাজনক মনে হয়নি। খেতে খেতে আমার কাছে মনে হয়েছে এটা খুলে যাবে। অভিজ্ঞতা কম মানে একদম জিরোই। এবার হাঁটতে হাঁটতে আরও সামনের দিকে গেলাম, কার জিনিস খাওয়া যায়, কারণ এখানে সবাই তো আর মুসলিম না, আবার সবাই আপনার আমাদের মতো মুসলমানদের জিনিসগুলোও খায় না। মুরগিটা কিভাবে জব করলো, এটার কারণে যায় সবাই সবারটা খেতে কেমন রুচিতে বাচ্ছিল। এটাই খুঁজে টুজে আমরা একজনকে বেছে নিলাম। বাঙালি, চাকমাদের থেকে নেওয়া হয়নি, যেহেতু ওনারা মুরগিগুলা নর্মালভাবে খান না, আমাদের মতো খান না। এটা হচ্ছে চা বানানোর একটা অভিনব পদ্ধতি। বাঁশের ভিতরে চাটা বানায় এবং বাঁশটাও সাথে দিয়ে দেয়, এই জন্য চাটার দাম রেখেছে 30 টাকা করে। বাঁশগুলো আমার ভালোই লেগেছিল, এই জন্য আমি সাথে করে নিয়েও আসছি। আরও বিভিন্ন খাবারের ভিডিও নিয়েছিলাম, যেগুলো পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সকাল 4:30টার দিকে এই ভিডিওগুলো করা। আমি উপরে, মেঘ নিচে। জিনিসটা আসলে কেমন লাগতেছে দেখতে। আমাদের বারান্দা থেকে তোলা আরও অনেক ছিল, আসলে তখন আমি ফিলটাই নিচ্ছিলাম, ভিডিও করার কথা মনেই আসেনি। পরবর্তীতে ভিডিওটা নেই। এ ধরনের ফিল কিন্তু আমি আগে কোনো সময় নিতে পারিনি বা নেইনি। মানে উপরে আমি, নিচে মেঘ, বিষয়টা দেখতে কিংবা বুঝতে কিংবা ফিল করতে কেমন যেন লাগছিল। যেদিকে চোখ যায় ওইদিকে মেঘ আর পাহাড় আর সবুজ আর সবুজ। সকাল 8টার দিকে আমরা বের হই আবারও। তখন মেঘটা সরে গিয়ে, অনেক গরম পড়ছিল বিদায় মেঘটা সরে গিয়ে একদম সাইডে চলে গেছে। তারপরও মেঘগুলা দেখা যাচ্ছিল, মনে হচ্ছে এই আমি ধরতে পারবো। ওই যে আমার ছবিতে বিভিন্ন ইয়েতে যে মসজিদটা আমি বারবার দেখিয়েছিলাম, আমার মসজিদটা এত সুন্দর লেগেছিল। মসজিদ, আকাশ আর পাহাড় মিলে বিষয়টা খুবই সুন্দর লাগছিল।
কিন্তু অতিরিক্ত গরমে আমার কাছে মনে হয়েছে ওখানকার অনেক গাছ প্রায় মরে যাওয়ার অবস্থা। মসজিদ থেকে নামতে এই দোকানটা এবং এই রেস্টুরেন্টটা চোখে পড়ল, যেটাকে শো করা হয়েছে বিভিন্ন ধরনের পোশাকের মাধ্যমে, যেখানে চাকমাদের ট্রেডিশনাল পোশাকে সবাইকে দেখা যাচ্ছে। আমার মেয়েও পরেছে, গিয়েছিলাম আমি সহ পরতে, কিন্তু আমাকে সাইজে আসেনি, এই জন্য পরতে পারিনি, বেশ লজ্জা লেগেছিল। এখানকার প্রতিটি স্থাপনা এবং ঐতিহ্য দুইটাই মিলে অপূর্ব লাগছিল। চমৎকার কনসেপ্টে পুরো এরিয়াকে সাজানো হয়েছে। চলেন একে একে দেখি আমাদের সেই কনসেপ্টগুলা। ওদের এই যে একটা দোতলা ঘর, ওখানে সবাই পোশাকগুলা পরে পরে ছবি, বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ নিচ্ছে। এখানে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও এই ধরনের পোশাক বানানো হয়েছে। এই যে আমাদের ছেলেপেলেরাও ওই পোশাক পরেছে। মোটামুটি আমাদের গ্রুপে যারাই ছিল, ছোটোখাটো ছেলে মেয়ে সবাই এই পোশাকগুলো পরেছে। আমি পুরো ভিউটা নেয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। আমার কাছে মনে হয়েছে এখানে প্রতিটা জিনিস একটু একটু করে ঘুরে ঘুরে দেখতে হলে অনেক সময়ের প্রয়োজন, যেটা আমাদের কাছে ছিল না। রায়হান আর পাঙ্কিল মূলত এরাই এখানে নিয়ে যাওয়ার আয়োজক। এদের পোশাকগুলো বেশ মানিয়েছে, তা অবশ্য বলতে হবে, তাই না? তবে একটা কথা না বললেই নয়, এখানে যেতে হলে আপনার এই বয়সে যাওয়া উচিত। আমাদের মতো বয়সে যে আসলে এদিকেও না এদিকেও না, এসব জায়গায় যেতে হলে শরীরের সাপোর্ট এবং মানসিক সাহস অনেক গুরুত্বপূর্ণ। আমি কি আর করব, আমার শরীর সাপোর্ট দিচ্ছিল না, আমি বসে বসে দোল খাচ্ছি। মানসিক সাহসটা বলছিলাম এ কারণে, সাজেক যেতে যে রাস্তাগুলা হ্যান্ডেল করতে হয়, ওই রাস্তাগুলা হ্যান্ডেল করতে মানসিক সাহস অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে সোজা আমরা নাস্তার জন্য চলে গেলাম। সাথে আমাদের জন্য অর্ডার করা হলো বাঁশের ভিতর মুরগি, মানে পাহাড়ি মুরগি রান্না। এই প্রথম আমরা এটা খেয়েছিলাম, বেশ টেস্টি ছিল খাবারটা। এরপর পরে আলু টিলার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আগে গাড়ি এসে দাঁড়িয়ে গেল আমাদের বহরকে নিয়ে যাওয়ার জন্য। সেই সাথে এটার আরও 2টি পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।